আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, লোকমান তার সন্তানকে যে ওসিয়ত করছে আমি আপনাকে সে ওসিয়ত করব। সেটা কি? যে দুনিয়ার বুকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে যেতে হবে। কিরকম ভালো ব্যবহার করে যেতে হবে? পিতা মাতা যদি আপনার ছোট ভাইকে বেশি ভালোবাসে, আপনিও ছোট ভাইকে বেশি ভালোবাসতে আরম্ভ করুন। এটা বলেন না যে বাবা শুধু ওকে ভালোবাসে, ওইটা চাইবেন না। বলবেন যে বাবা যেহেতু আমার ছোট ভাইকে ভালোবাসে বেশি, আমিও বেশি ভালোবাসি, তাহলে সমান হয়ে যাবে। এটা করতে পারেন কিনা দেখেন, তাহলে আপনি হবেন সত্যিকারের ছেলে। যেই ছেলে পিতা মাতার বাধ্য অবাধ্য নয়, পিতা মাতা যাকে ভালোবাসে আপনিও সেটাকে ভালোবাসেন। যতক্ষণ পর্যন্ত শিরকের অর্ডার না দিবে। শিরকের অর্ডার দিলে সেখানে পিতা মাতার কথা শোনা যাবে না। পিতা মাতা যদি কোনো আপনাকে সম্পদ না দেন, কোনো সমস্যা নেই, পিতা মাতাকে ভালোবাসতে আরম্ভ করুন। পিতা মাতাকে যতটুকু তাদের দিয়েছে আল্লাহ তাআলা, তাদেরকে দুনিয়ার বুকে আপনার সম্পদ তাদের জন্য ব্যয় করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ নিয়ে যেতে চায়। রাসূল কি বললেন? রাসূল কি বলবেন বলেন তো? রাসূল বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাবা, সম্পদও তোমার বাবা। বুঝতে পারছেন কিভাবে ঘুরিয়ে দিলেন জিনিসটা? রাসূল বাপকে কিছু বলেন নাই, বলেছেন হে ছেলে, তুমি যেমন তোমার বাপের সন্তান, তোমার সম্পদগুলিও তোমার বাপের। কারণ একজন মানুষ, রাসূল অন্য হাদিসে বলেছেন, একজন মানুষ তার সন্তানের কামাই করা জিনিসটা সেটা তারই কামাই করা, সেখান থেকে সে খেতে পারবে, সন্তানের জিনিসটা সে খেতে পারবে। শুধু পিতা মাতা কোনোদিন যদি মনে করে যে আপনি যদি মনে করেন যে পিতা মাতা আমাকে তো কিছু দিল না, আমাকে তো এটা করলো, যেটাতে পিতা মাতা খুশি এটাতে খুশি হয়ে যাক। ওই সন্তান আল্লাহর অবাধ্য এবং পিতা মাতার অবাধ্য। যেই সন্তানের ভয়ে পিতা মাতা কথা খুব সাবধানে বলে, যে ছেলে না আবার রাগ করে, ছেলে না আবার কোনো কষ্ট পায়, ছেলে না আমারে আবার কিছু করে, ছেলে না আবার আমার না দেখাশোনা না করে, এইরকম ভয় যে পিতা মাতা পাবে, সেই পিতা মাতা সেই সন্তান অবশ্যই আল্লাহর অবাধ্য এবং তার পিতা মাতার অবাধ্য। এর অর্থ হচ্ছে আপনাকে পিতা মাতার ব্যাপারে সাবধান হতে হবে, কোরআন এবং সুন্নাহ বলে দিয়েছে। আপনি পিতা মাতার সামনে লুঙ্গি ঝাড়া দিতে পারবেন না। লুঙ্গি ঝাড়া দিলে তাদের নাকে মুখে যদি ধুলাবালি ঢুকে, সেটার কারণে আপনি পিতা মাতার অবাধ্য হবেন। পিতা মাতার বাধ্য সন্তান হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কতক্ষণ পর্যন্ত, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি তোমাকে শিরিক করতে নির্দেশ দেয় তাহলে মানবে না, কিন্তু এর বাইরে যা আছে সব মানবে, যতক্ষণ পর্যন্ত তোমার দুনিয়াতে তোমার সামর্থ্য আছে মেনে চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম তাদের মায়ের সাথে কেমন ব্যবহার করতেন দেখেন। যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন, তার মা শপথ করলেন যে আমি না খেয়ে মরে যাব, তো মানুষ বলবে তুমি আমার মৃত্যুর জন্য দায়ী, যতক্ষণ না তুমি দ্বীনের দিকে ফিরে আসতেছ। তিনি বিপদে বললেন, হায় রে, মায়ের দিকে একবার তাকায় আর চিন্তা করে আল্লাহর কি জবাব দেবো, আমি কি শিরিক করতে পারবো না। তারপর তিনি বলে দিলেন, আপনি মরে যান জীবিত হন যতবারই হোক, আমি কিন্তু শিরিক করতে পারবো না। কঠিন কথা বলে দিলেন, যত কিছুই হোক শিরকের দিকে যাওয়া যাবে না, এটা তিনি বলে দিলেন। কিন্তু আপনার আদেশ অন্যগুলি আমি মেনে চলব, যেগুলি আমার শিরকের বিরোধী না হবে সেগুলি তিনি সাহাবায়ে কেরাম মেনে নিতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার মা আসলেন, তখন তার মা ইসলাম গ্রহণ করেনি। তখন তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এসেছে, তাকে কি আমি তার সাথে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেলিহা, তার সাথে তুমি ভালো ব্যবহার করো, তার সাথে তুমি ভালো ব্যবহার করো। অর্থাৎ পিতামাতা কাফের হলো, তার সাথে ভালো ব্যবহার আপনাকে করে যেতে হবে। এটা কোরআনের নির্দেশনা। দুনিয়ার বুকে আপনার সবচেয়ে প্রিয় হচ্ছেন আপনার পিতামাতা দুনিয়ার বুকে, আর আরশের উপরে আপনার দুনিয়া আখিরাত উভয় জগতের আপনার সবচেয়ে প্রিয় হচ্ছে রব্বুল আলামিন। রব্বুল আলামিনের পরেই হচ্ছে পিতা মাতার স্থান। পিতা মাতার পরে মানুষের সাথে কি ব্যবহার করবেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন। কি বলছেন দেখেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন
ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দুনিয়ার বুকে আপনি নেক আমল করবেন। এই নেক আমল কত ক্ষুদ্র, কত একেবারে রাই পরিমাণে হোক না কেন, আপনি হয়তো মনে করছেন এটা কি আর কাজে লাগবে কিনা, এইটাও শেষ পর্যন্ত অনেক বেশি কাজে লাগে। আল্লাহু আকবার। কিরকম কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের হাদিসে বলে তোমাদেরকে একটা খেজুর যদি কেউ দান করে আল্লাহর রাস্তায়, আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করেন। বিশ্বাস করেন তো আল্লাহ ডান হাত? বিশ্বাস করতে হবে। সেটা আল্লাহ ডান হাতে গ্রহণ করেন। ফায়ুরাব্বিহা, এইভাবে তিনি বাড়াইয়া দেন সেটাকে যেন একটা পাহাড়ে পরিণত হয়। হাসরের দিন সেটা তুলে এনে আপনার আমলনামায়, সেটা আপনার আমলনামায় যুক্ত করে দিবেন। তখন আপনাদের বিশাল কিছু হয়ে গেছে। আপনি তখন আশ্চর্য হয়ে বলবেন, এত আমল তো আমি করি নাই, আল্লাহ তাআলা বরকত দিয়ে সেটা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ। তাহলে ছোট হলেও কোনো কিছুকে অবজ্ঞা করতে নাই। বরং আপনার মনে হবে যে আমলটুকু আমি করেছি এটুকু হেফাজত করতে হবে, নষ্ট করা যাবে না। শিরিক করলে নষ্ট হয়ে যায়, কুফরি করলে নষ্ট হয়ে যায়, মুনাফিকি করলে নষ্ট হয়ে যায়। এই জন্য আপনাকে জানতে হবে পজিটিভ নেগেটিভ ওয়েটা জানতে হবে, ইমানও জানতে হবে, ইমান কিসে নষ্ট হয় সেটাও আপনাকে জানতে হবে। এই বিষয়ে আমাদের অনেক আলোচনা আছে, আমি সেদিকে যাব না। শুধু এটাই বলবো, একটু নেক আমলের ব্যাপারে সচেষ্ট থাকেন। ফজরের সলাতে হাজির হওয়া বিশাল নেক আমল। ফজরের 2 রাকাত নামাজ সম্পর্কে রাসূল কি বলেছেন? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা আছে, দুনিয়া এবং এর মধ্যে যা আছে তা থেকে উত্তম। বুঝছেন কিনা? বিল গেটসের সম্পদ অথবা অমুকের সম্পদ, পৃথিবীতে এখন অমুক এত বড় নম্বর ধনী, এত নম্বরের ধনী, এত নম্বরের যত ধনী ব্যক্তি আছে, সমস্ত ধনী ব্যক্তির সম্পদ এবং জগতের যত কিছু আছে সবগুলোর চেয়ে বেশি প্রিয়, বেশি উত্তম হচ্ছে ফজরের সালাতের 2 রাকাত সুন্নত আদায় করতে পারা। আপনি কি বুঝছেন না কত বড় কাজ এটা? কারণ এগুলি সব এখানে থাকবে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, আপনার কাছে যা আছে তা খালি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে যা আপনি পাঠাচ্ছেন সেটা বাকি থাকবে, কোনো দিন সেটা নষ্ট হবে না। সেদিন আপনি খুশি হবেন যেদিন দেখবেন যে আমল নামায় এমন জিনিস আসছে যে জিনিস আপনি গুরুত্ব দেন নাই, মনে করছেন এটা কি আর কাজে লাগবে, দিলাম যাক, তবু আল্লাহ যদি দেয় একটু বলে দিচ্ছেন, এইটা সেদিন অনেক বড় বিশাল মহিরু আকার ধারণ করে আপনার জন্য সেদিন উপকার করে দিয়েছে। এই জন্য সামান্যতম নেক আমলের ক্ষেত্রেও কোনো রকমের কমতি করা যাবে না। কোন রকমের সেখানে আমল করতে গিয়ে এটা বলা যাবে না এটা কি কাজে লাগবে কিনা, না এটাও কাজে লাগবে। একটু দেখেন, আপনার সন্তানকে মসজিদে এই মাদ্রাসা নিয়ে এসেছেন, আপনার সন্তানকে কোনো ভালো মাদ্রাসা নিয়ে গেছেন, আপনার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন, যতদিন আপনার সন্তান পড়বে আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। আপনি মরে গেলেও বন্ধ হবে না, মরে গেলেও বন্ধ হবে না, সেটা চলতেই থাকবে, চলতেই থাকবে। সেটা কোনোদিন, যতদিন আপনার এই সন্তানের মাধ্যমে মানুষ উপকৃত হবে ততদিন আপনার সেটা সওয়াব লেখা হতে থাকবে। আপনি যদি ভালো বুঝে থাকেন, যদি নিজের ভালো বুঝে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এই দ্বীনের মধ্যে আপনাকে থাকতে হবে, ফিরে আসতে হবে। আমলটা আমি করব যেটা জানি, রাসূল যেটা করতে বলেছেন সেটা করব। এর বাইরে কিছু মানুষ আছে, কিছু মানুষ কি করে, হ্যাঁ ও ভাই রাস্তায় হরতাল দিলে কত সওয়াব, হ্যাঁ কত নম্বর সওয়াব, রাস্তায় গাড়ি ভাঙলে কতটুক সওয়াব, হ্যাঁ কত সওয়াব। ওইটার দিকে না গিয়ে আপনাকে ভালো কাজের দিকে আসতে হবে। ফজরের সালাতে আসতে হবে, ফজরের জামাতে হাজির হতে হবে। আপনার সন্তানকে নিজে সূরা ফাতিহা পড়ান, আপনার সন্তানকে নিজে সূরা ফাতিহা পড়ান। এতে করে আপনার সন্তান যতদিন নামাজ পড়বে ততদিন আপনার সওয়াব অটোমেটিক পৌঁছে থাকবে। শুধু তাই না, আপনার সন্তান যদি কাউকে সূরা ফাতিহা শিক্ষা দেয়, তার সন্তান আপনার নাতিকে শিক্ষা দিল, সেটাও আপনার কবরে সওয়াব পৌঁছে থাকবে। তাহলে আপনার তো কোনো ক্ষতি নাই। এই জন্য বিশুদ্ধ ইলমের পিছনে ছুটতে হবে। যার তার ইলম নেওয়া যাবে না, যার তার থেকে বিদ্যা নেওয়া যাবে না। যদি কারো থেকে নেন, বিপদগ্রস্ত ব্যক্তিকে সাবধান করে দিবেন যে এর থেকে নেওয়া যাবে না, সাবধান, ও কিন্তু নষ্ট আছে, তোমাকে ভালো বললেও ঠিক না সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাহিনী বলে শুনুন। বিশুদ্ধ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে যাকাতের সম্পদ জমা করেছেন, যাকাতের সম্পদ জমা করেছেন। জমা করার পরে বলছেন আবু হুরায়রা এটাকে পাহারা দাও। আবু হুরায়রা যেন তাকায় রয়েছেন, পাহারা দিচ্ছেন, একেবারে নড়তে পারবে না, কেউ আসলে নিয়ে ধরে ফেলবে তারে। রাতে এসে একজনকে ধরছে কি
বলে আমাকে দাও একটু, আমার বিপদ আপদ ইত্যাদি সন্তান সন্ততি ইত্যাদি আছে। তো উনি ছেড়ে দিছে, মাল দেয় না কিন্তু ছেড়ে দিছে, সুদ ধরছে, সুদ ধরার পর সুদ ছেড়ে দিছে। পরের দিন ইয়া রাসূলুল্লাহ, এক লোক আসছিল রাতে ক্যাম্প করছে, তো সে আবার আসবে। রসুল বলে না এটা কে, আবার আসবে। পরের দিন আবার আসছে, আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরে ফেলছে। এবার আবার বলতেছে আমার বাচ্চা কাচ্চা বেশি ইত্যাদি ইত্যাদি, আমি এই জন্য নিতে আসি, তুমি ছেড়ে দাও। তো তার দয়া হয়েছে, ছেড়ে দিছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, সুদ ধরছিলাম কিন্তু ছেড়ে দিছি। বলছে সে আবার আসবে। তৃতীয় দিন আবার বলছে আজকে তোমার আর ছাড়ছি না, সরছি না, না কিন্তু ছাড়ছি না, আজকে তোমাকে আর ছাড়ছি না। তো এখন বলছে না না, তোমাকে একটা জিনিস শিখিয়ে দেবো, তবু ছাড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিল তালেবে ইলম, এলেম অর্জন করতে খুব আগ্রহী ছিলেন। মনে করছেন নিশ্চয়ই ভালো কিছু শিখিয়ে দিবে, দেখি না কি বলে। বলছে আচ্ছা ছেড়ে দিব, বলো কি শিখিয়ে দিবে। বলে তুমি আল্লাহু লা ইলাহা হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসিটা পড়বে, শয়তান সেদিন তোমার আর কোনো কাছে আসতে পারবে না। তো তিনি খুশি হয়ে তারে ছেড়ে দিলেন। ফজরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, রাতে এরকম এরকম হয়েছিল। রাসূল কি বললেন? সাদাকাক ওয়া হুয়া কাযুব, সে তোমাকে সত্য বলেছে, তবে মিথ্যাবাদী সে। আপনি তো বুঝতে পারতেন যে ইলম অর্জন তো সত্যবাদী, আর কিছু বলার দরকার নাই, তা কিন্তু না। রাসূল সাথে সাথে সাবধান করেছেন, সাবধান, ও কিন্তু মিথ্যাবাদী, ও কিন্তু মিথ্যাবাদী। আপনাদের সমাজে যুবকদেরকে নিয়ে আজ যারা খেলছে, যুবকদেরকে নিয়ে আজ যারা খেলছে, এরা সব শয়তান, এরা দুষ্ট, এরা জাহমি, এরা বিভিন্ন নাম ধরে বিভিন্ন সময় দেখবেন আমাদের সমালোচনা করে নাম ধরে সমালোচনা করছে। বিভিন্ন সময় যুবকদেরকে তারা যুদ্ধে পাঠাতে চায়, যুবকদেরকে তারা সন্ত্রাসী বানাতে চায়। ওরা এমনিতেই সন্ত্রাসী। কিছুদিন আগেও তারা জেলে ছিল সন্ত্রাসের কারণে, এর আগেও তারা জেলে ছিল সন্ত্রাসের কারণে, আবারও তারা বেরোয় আসে যুবকদেরকে নষ্ট করতে চায়। আর যারা যুবকদেরকে চায় ভিন্ন খাতে প্রবাহিত করতে, নিজেরা শান্তি থাকতে চায়, তারা ওদেরকে ছেড়ে দিয়েছে। ওদেরকে ছেড়ে দেওয়া উচিত না, ওদেরকে ধরে রাখা উচিত। ওরা সবচেয়ে ক্ষতিকর আপনার সন্তানের জন্য। আমরা ওদেরকে এই জন্য বলবো, যত সুন্দর কথাই বলুক না কেন, তারা মিথ্যাবাদী। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব সাবধান করেছেন, আপনাকেও সেরকম সাবধান করে দিলাম। ওরা আপনার সন্তানকে সুন্দর সুন্দর কথা বলে আকৃষ্ট করবে, সুন্দর সুন্দর কথা বলে আপনার সন্তানকে দূরে টেনে নিয়ে যাবে, আপনার সন্তানকে জঙ্গিপনায় নামায় নেবে। এরপর তারা সরে পড়বে। তারা কিন্তু কোথাও যায় না, তারা কাশ্মীরেও যায়নি, তারা ফিলিস্তিনেও যায়নি, গাজাতেও যায়নি, তারা মায়ানমারও যায়নি, যাবেও না। শুধু আপনার সন্তানকে ওই বিভিন্ন জায়গাতে হামলা করার জন্য, শয়তানি করার জন্য লাগিয়ে দিতে পারলে তারা মনে করে তারা সাকসেস হয়েছে। তারা হচ্ছে সবচেয়ে বড় ফিতনাবাজ। তারা ইলম থেকে দূরে সরিয়ে দিতে চায়, জ্ঞান অর্জন থেকে তারা দূরে সরিয়ে দিতে চায়। আপনার প্রথম কর্তব্য এই জন্য জ্ঞান অর্জন করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ব্যক্তির কর্ম কি। ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ ইলম অর্জন না করবে, বিশুদ্ধ আমল না করবে, বিশুদ্ধ দাওয়াত না দিবে। বিশুদ্ধ দাওয়াত বুঝেন কিনা? সবাই দাওয়াত দেয়, আজকাল সবাই দাওয়াত দেয়। এমন কোন গোষ্ঠী নাই যা দাওয়াত দেয় না। কাদিয়ানি দাওয়াত দিচ্ছে, তারপরে বেরলভী দাওয়াত দিচ্ছে, তারপরে যারা এই তথাকথিত সন্ত্রাসী ওরা দাওয়াত দিচ্ছে। অনুরূপভাবে হিজবুত তাওহীদের মতো নিকৃষ্ট দলও দাওয়াত দিচ্ছে, অনুরূপভাবে হিজবুত তাহরীরের মতো বিভ্রান্ত ওরাও দাওয়াত দিচ্ছে, অনুরূপভাবে আরও যে সমস্ত ইসলাম প্রতিষ্ঠার নাম করে হারাম হালালের তোয়াক্কা না করে শুধু গদি দখলের চিন্তা করে তারাও দাওয়াত দিচ্ছে। দাওয়াতের কোনো শেষ নাই। কিন্তু দাওয়াত কিসে দিতে হবে? দাওয়াত কিসে দিতে হবে? উদউ ইলা রাব্বিকা ওয়াদউ ইলা রাব্বিকা ওয়াদউ ইলা সাবিল রাব্বিকা। রবের পথের দিকে দাওয়াত দিতে হবে, হকের দিকে দাওয়াত দিতে হবে। হক কোনটা? যে জিনিস অস্পষ্ট সেটা কোনো হক হইতে পারে না। স্পষ্ট, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝখানে যেটা অস্পষ্ট। অস্পষ্ট জিনিসের দিকে যে রাখবে সেই ব্যক্তি হচ্ছে, তা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তার অন্তরে ফিতনা রয়েছে, অন্তরের মধ্যে বক্রতা রয়েছে।
ইবতিগাল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইলি আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। যাদের অন্তরে বক্রতা আছে তারা শুধুমাত্র আপনাকে খারাপ পথে পরিচালিত করতে চায়। যে পথ সহজ নয়, সরল নয়, সেই পথে নিতে চায়। আল্লাহর পথ একদম সহজ সরল, আল্লাহর পথের মধ্যে কোনো বক্রতা নেই। কোরআনে কারীমের আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর পথটা হচ্ছে একেবারে সোজা, অন্য পথগুলি হচ্ছে বাঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, আগ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর পথ সোজা জান্নাতে যাওয়ার, এদিক সেদিকের পথগুলি সব বাঁকা। আল্লাহর পথ কিভাবে চিনবেন? আল্লাহর পথ চিনতে হলে সাহাবায়ে কেরামের নীতিতে আসতে হবে। আল্লাহর পথ চিনতে হলে কোরআনে কারীমের নীতি ব্যাখ্যা সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে। আপনার মন মতো ব্যাখ্যা করলে তো হবে না, আপনার মন মতো ব্যাখ্যা করলে তো হবে না। আমি একদিন বলেছিলাম যে এই যে রাজনীতি নামে এখন ইসলামী রাজনীতি নামে যা চালু আছে, এটা কখনো ইসলামী রাজনীতি নয়, এটা জাগতিক রাজনীতি। ইসলামী রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়ার পরে ইসলাম যেভাবে চলতে বলে সেভাবে চালাতে হবে, এটা হচ্ছে ইসলামী রাজনীতি। ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো বুদ্ধি করে, যে কোনো আটসাট করে, যে কোনো রকমের ষড়যন্ত্র করে যাওয়া, এটা ইসলাম কোনো সমর্থন করে না। এই কথা বলার পরে একজন খেপে গেছে, ভীষণ খেপে যাইয়া তিনি কোরআন দিয়ে দলিল দিচ্ছে। শুনবেন কোরআনের দলিল, কোরআন দিয়ে দলিল দিচ্ছে। সে কি বলতেছে? কয় যে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে আপনার পক্ষ থেকে সুলতান নাসির প্রদান করুন, ক্ষমতা প্রদান করুন, সাহায্য প্রদান করুন। এটা দিয়ে দলিল দিচ্ছে যেমনি ইচ্ছে এমনি ক্ষমতা যেতে পারবে। জায়েজ আছে কথাটা? আপনার এই গণতান্ত্রিক পদ্ধতি যেগুলির ভিতরে আপনি দাঁড়িয়ে আছেন, যার উপরে আপনি ভর করছেন, এটা কোরআন এবং সুন্নাহ সমর্থিত জিনিস নয়। এটা কখনো অনুমোদিত হতে পারে না। এখানে এমন হারাম জিনিস আছে আপনিও জানেন, এখানে এমন হারাম জিনিস আপনিও জানেন। এখানে কারা ভোটার, কাকে ভোট দেয়, ভোট দিলে ওখানে যায় কি করে, কোন বাক্য শপথ সেখানে পাঠ করে, কিসের উপরে সে চলে, কোনটা হালাল আপনি বলতে পারেন? আপনি কিসের উপরে ভিত্তি করে আপনি চলছেন? আর ওখানে গিয়ে হারামের উপর ভিত্তি করে গিয়ে আপনি হালাল করবেন? কিসের কথা আপনি বলছেন আমাকে? কিছু মানুষ আছে এই জন্য মনে করে সুদী ব্যাংকে চাকরি করে আমরা সুদ ঠেকাবো। হ্যাঁ, হাসি তামাশার কথা। সুদী ব্যাংকে চাকরি করে আপনি সুদ ঠেকাবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহ খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারা বিফি নারি জাহান্নাম। আপনার ভিত্তি তাকওয়ার উপর হতে হবে, আপনার সন্তানের ভিত্তি তাকওয়ার উপর হতে হবে, আপনার কর্মকাণ্ডের ভিত্তি তাকওয়ার উপর হতে হবে। আপনার ভিত্তি যদি কোনো কুফরের উপর হয় তাহলে সেটা জাহান্নামে যাবে, আল্লাহ বলে দিয়েছেন। আপনার ভিত্তি যদি কুফরের উপর, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি ভিত্তির কিসের উপর রেখেছেন? সারাদিন কিসের দাওয়াত দেন? আপনি তথাকথিত পশ্চিমা ডেমোক্রেসির দাওয়াত দিচ্ছেন, পশ্চিমা ডেমোক্রেসির দাওয়াত দিচ্ছেন। আপনি ওইটা কোন দিন হালাল ছিল? কোন দিন মুসলিমদের নীতি ছিল? পশ্চিমা ডেমোক্রেসির পক্ষে যাইতে গিয়া আপনি রাজতন্ত্রের বিরুদ্ধে বিশাল বিশাল বক্তব্য ছাড়েন। রাজতন্ত্র ভালো মন্দ উভয়টাই আছে, কিন্তু পশ্চিমা গণতন্ত্র একটু ভালো নাই, ভালো বলা যাবে না। কারণ তাহলে আপনাকে বলতে হবে ইসলামের কমপ্লিট কোড অফ লাইফ না। পশ্চিমা গণতন্ত্র আমদানি করতে হচ্ছে কেন আপনার? আল্লাহ বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আপনার দিনকে পূর্ণ করে দিয়েছেন, আপনি বলছেন না পশ্চিমা গণতন্ত্র লাগবে, নাহলে তো দিন পূর্ণ হচ্ছে না। এইটার উপরে ভিত্তি করে আপনি উপরে উঠতে চান? কিসের উপরে ভিত্তি করে আপনি উঠতে চান? আপনার পায়ের নিচে কুমির না পায়ের নিচে মাটি দেখে নিন। যার উপর ভিত্তি করেছেন তা কোনো ইসলামিক কথা নয়। ইসলামী ভিত্তি এটার উপর ছিল না, ইসলামী নীতি অনুমোদন করে না। আপনি কিসের উপর ভিত্তি করে আজ চলেছেন? আপনার দরকার গণ সচেতনতা, মানুষকে জানানো, হালাল হারাম জানানো দরকার, মানুষকে শিরক থেকে মুক্ত করা দরকার, মানুষকে জানানো দরকার যে আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে বিধান নিলে শিরক হয়, কুফর হয়, নিফাক হয়, ইমান থাকতে পারে না। আপনি যেতে চান ওখানে যাই আপনি বিচার করবেন। আপনি কিসের বিচার করবেন? আপনি কি বিচার করবেন? আপনি আপনার বালাম গ্রন্থ কে রচনা করে দিয়েছে? ওই বালামের গ্রন্থে কি আছে আপনি কি জানেন? সেখানে আল্লাহর বিধান কি আছে? আল্লাহর বিধান কি আপনি বলতে পারবেন, মুখে উচ্চারণ করতে পারবেন? গেলে ক্ষমতায় আপনি সেখানে করতে পারবেন? আপনি কেন অল্প কয়েকদিনের সুখ শান্তির জন্য আল্লাহর বিধানকে অবজ্ঞা করে যাচ্ছেন?
আপনার দরকার প্রতিপূর্ণভাবে সবাইকে জানিয়ে দেওয়া বিধানকে, যে আল্লাহর বিধান কোনটা এটা আপনাকে জানিয়ে দরকার। আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়ে সেটা করে, সেটা কি? কু আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজেকে জানাও, পরিবারকে জানাও। আপনার দায়িত্ব যেখানে সেখানে জানিয়ে দেয়া। আপনি প্রিন্সিপাল সাহেব আপনার সন্তানকে জানাবেন, ইমাম সাহেব আপনার মুসল্লিদেরকে জানাবেন, আপনি পরিবারের কর্তা পরিবারের সবাইকে জানাবেন। কিন্তু আপনি যেটা আপনার দায়িত্ব নয় সেটা করা আল্লাহ তাআলা আপনাকে বাধ্য করে দেন নাই, সেটা আপনি করবেন না, সেটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না। কিন্তু আপনি যে পথে অগ্রসর হয়েছেন চোরের মতো, যে আমি ওখানে গিয়ে তা করবো, তা করতে পারবেন না। ইতিহাস প্রমাণ করে যে কেউ কিছুদিন যাওয়ার পরে সেখানে থাকতে পারে নাই। আমাদের শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী বলেছিলেন, 100 বছরে তোমরা কিছু করতে পারোনি, বাকি 100 বছর তোমরা কি করবে আমরা দেখে নেব। তাই হয়েছে। আজ কোনোদিন আপনি সেটা পাবেন না। ইসলাম যা বলে তা মেনে নেওয়ার চিন্তা ভাবনা করুন, ইসলামের বাইরে কোনো চিন্তা করবেন না। আপনাকে ঈমান যেমন শুদ্ধ করতে হবে, আমলও শুদ্ধ করতে হবে, দাওয়াতটাও আপনার শুদ্ধ করতে হবে। সব দাওয়াত আপনি দিতে পারবেন না। দাওয়াত যেটা আসবে বাতিলের দাওয়াত আপনি দিতে পারবেন না। অচিরেই দাওয়াত আসবে যে তোমরা সবাই নারী পুরুষের দাবি করতে থাকলে নারী পুরুষ হয়ে যাবে, নারী দাওয়াত করলে নারী হবে, পুরুষ দাওয়াত করলে পুরুষ হবে। ওই দাওয়াতও আপনি দিতে পারবেন না। সব দাওয়াত দেওয়া শরীয়ত বলে নাই। দাওয়াত দিতে বলেছে উদু ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর পথের দিকে দাওয়াত দিচ্ছে। যেই দাওয়াতটা কোরআন এবং সুন্নাহ সম্মত সেই দাওয়াত দিতে হবে। আপনার নিজের মন গড়া কোনো দাওয়াত দিতে শরীয়ত বলে নাই। মন গড়া দাওয়াত যারা দেয় তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট। ওরা নিজের শ্রমটা বৃথা শ্রম করেছে, কোনো কাজে লাগে না। সেই দাওয়াত কোনো কাজে লাগে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, আমিলাতুন নাসিবা, কাজ করবে, কষ্ট করবে, কিন্তু কোথায় যাবে? তাসলা নারান হামিয়া। কাদিয়ানি কষ্ট করে, অনুরূপভাবে বোহরা কষ্ট করে, বাহাই কষ্ট করে, তারা কষ্ট কম করে না। এমনকি অন্য ধর্মের লোকেরাও কষ্ট কম করে না, একাদশী পালন করে, ওইটা করে, কিন্তু তাদের সেই একটু এক বিন্দু তাদের আল্লাহর দরবারে লেখা হবে না। যত কষ্টই করে, কষ্ট করলেই দাওয়াত গ্রহণযোগ্য হয় এই কথা বলা যাবে না। দাওয়াতের মূল নীতি আছে। দাওয়াত কিসে দিতে হবে, কিভাবে দিতে হবে, সেটা আমার নবী শিক্ষা দিয়েছেন, সেটা আমার নবী করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার বানানো পদ্ধতি দাওয়াত দিব, সেই ব্যক্তি রসুলের ভূমিকা পালন করতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা শিক্ষা দেননি। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং বিশুদ্ধ পদ্ধতির দাওয়াতও আপনাকে শিখতে হবে। কিসের দাওয়াত দিয়ে শুরু করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবী দাওয়াতের প্রথম বাক্য ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ সত্য নেই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ সত্য নেই। এই দাওয়াতটা আপনি সবাইকে দেন। এই দাওয়াতটা আগে তুলেন। ইলাহ কাকে বলে? ইলাহ কাকে বলে? ইলাহ কাকে বলে? ইলাহ অর্থ কি? মাবুদ। মাবুদ না? আপনার কাছে কি মনে হয়? ইলাহ অর্থ কি ক্ষমতাসীন মনে হয়? ইলাহ অর্থ ক্ষমতাবান, ক্ষমতাসীন নয়। এইটা যারা বলেছে ভুল বলেছে। ইলাহ অর্থ হচ্ছে মাবুদ বা উপাস্য। ইলাহ অর্থ উপাস্য, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। ইলাহ অর্থ অনেকে মনে করে আল্লাহ ছাড়া কারো শাসনের ক্ষমতা নাই। ঠিক নয়, কথা এটা ঠিক নেই। এটা হচ্ছে রবের অর্থ, এটা রুবুবিয়তের অংশ। ইলাহ অর্থ আমার কি কাজ, আমি আল্লাহর ইবাদত করি আর কারো ইবাদত করব না। কিন্তু ইবাদত কিসের নাম? যে জিনিসে পরিপূর্ণ ভালোবাসা এবং যে জিনিসে পরিপূর্ণ বিনয় একত্র হয় সেটা ইবাদতে পরিণত হয়, সেটাই মাবুদে পরিণত হয়। আমার কথাটা আল্লাহ বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি তার হাওয়াকে ইলাহ বানিয়েছে। হাওয়া অর্থ কি? প্রবৃত্তি। প্রবৃত্তিকে ইলাহ কেমনে বানায়? প্রবৃত্তি যা চায় তাই সে করে, মন গড়া যা আছে তাই সে করে, মনে যা চায় তা সে করে। এইটাই হচ্ছে ইলাহ বানানো। একজন মানুষ এই জন্য টাকার ইবাদত করে, রাসূল এটাই বলেছেন, তার এসে আব্দুদ দিনার, তার এসে আব্দুদ দিরহাম, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস। রাসূল সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে আপনার অন্তর যার সাথে বেশি লাগে সেটা ইবাদত করছেন। যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ভালো, আল্লাহর ইবাদত করে, আর কারো কথা চিন্তা করার, সে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করে। এর বাইরে যে ব্যক্তি অন্য কারো কিছু বেশি ভালোবাসে আল্লাহর চেয়ে, সে সেটার ইবাদত করে। টাকা হতে পারে, স্ত্রী হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, তার পিসাব হতে পারে, তার নেতাজি হতে পারে, তার অমুক হতে পারে, তমুক হতে পারে, এমনকি সবচেয়ে নিকৃষ্ট জিনিসও যে কোনো কাপড়ও হতে পারে। রাসূল বলেছেন সেটা তারেসা আব্দুল খামিসা, তারেসা আব্দুল খামিরা, কাপড়ের দাস। কাপড়ের দাস কখন হয়? কাপড় যখন তার কাছে আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। আল্লাহর চেয়ে বেশি প্রিয় হলে এটা মাবুদ হয়। আল্লাহর চেয়ে বেশি প্রিয় হলে সেটা মাবুদ হয়ে যায়।
মনে রাখবেন, আল্লাহর চেয়ে বেশি প্রিয় কেমনি বুঝবেন? যখন বুঝবেন আপনার কাছে বেপরোয়া ভাব চলে আসে, আল্লাহ যা বলুক বলুক আমি এটা করবই, এরকম ভাব যখন আসে বুঝবেন যে আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়ে গেছে ওইটা। আল্লাহর বিধানের চেয়ে অন্য বিধান বেশি প্রিয় হয়েছে, ওইটা অবশ্যই আল্লাহর চেয়ে বেশি ইবাদত করছেন আপনি, ওইটা ইবাদত করছেন আপনি। সেই জন্য আপনাকে প্রথম কাজ হচ্ছে ইবাদত কার করেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। হাসরের বুকে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে, হাসরের শিকার কার ইবাদত করেছেন এবং কিভাবে করেছেন। কার ইবাদত করেছেন তা নিশ্চিত করুন, কিভাবে করেছেন তা নিশ্চিত করুন। কার ইবাদত করেছেন? আপনি কি আল্লাহর ইবাদত করেছেন নাকি অন্য কারো ইবাদত করেছেন? অন্য কারো ইবাদত করেছেন কিনা ওই ব্যক্তি বলতে পারবে, যেই ব্যক্তি আল্লাহর বিধানের চেয়ে অন্য বিধানকে বেশি ভালোবাসে। আপনার সন্তানকে যদি এটা শিক্ষা দিতে পারে, আপনার সন্তান কোনোদিন কমিউনিস্ট হবে না, আপনার সন্তান কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাবে না, আপনার সন্তান শরীয়তের বিরুদ্ধে কথা বলবে না, কারণ তার ইমানই প্রশ্ন দাঁড়িয়েছে, তার শরীয়ত থাকার প্রশ্ন দাঁড়িয়েছে। যদি আল্লাহর ইবাদত না করে অন্য কারো ইবাদত করে শিরিক হয়ে যাবে, সে বুঝতে পারবে। যে আপনার দায়িত্ব হচ্ছে এটা আগে শিক্ষা দেয়া। নবীরা এইটাই করেছেন তিনি। তারাই যখনই আসে তারা বলেছেন, কি বলেছেন তারা? যে একমাত্র আল্লাহর ইবাদত করো, আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই যার সাথে তোমার অন্তর লেগে থাকতে পারে। অন্তর যার সাথে লেগে যায় সেটাই হচ্ছে মাবুদ। সেটা যদি আল্লাহর সাথে থাকে যে আল্লাহর ইবাদত করেছেন, আর দুনিয়ার যে কোনো জিনিস সাথে তার ইবাদত করেছেন। এই জন্য মানুষ মাঝে মধ্যে জিনের ইবাদত করে, শয়তানের ইবাদত করে, জমিনের ইবাদত করে, যেইটা পায় সেটার ইবাদত করে। আল্লাহর বিধানের বাইরে অন্য কিছুতে তারা ওই সময় যায় যখন সেটা তার কাছে বেশি প্রিয় হয়ে যায়। এই জন্য জানতে হবে গুনাহ একটা জিনিস আছে, সাথে শিরিকও আছে। কখন হয়ে যায়? গুনাহ হয় যখন অপরাধ বোধ থাকে। অপরাধ বোধ বুঝেন? ফজরের সালাত ছুটে গেছেন, আপনার অপরাধ বোধ আছে, কিন্তু যখন ফজরের সালাত ছুটে গেছেন কি হয়েছে? আমার কাছে ঘুম বেশি প্রিয়, তখন ঘুমটা আপনার কাছে ইবাদতের জায়গায় চলে গেছে। আপনার কাছে টিভি দেখা বেশি প্রিয়, সালাত আদায়ের চেয়ে এইটা ইবাদতের পর্যায়ে চলে যাবে। যেই কোনো সামান্য জিনিস ইবাদতের পর্যায়ে চলে যেতে পারে। আল্লাহর চেয়ে বেশি ভালোবাসলে যে কোনো জিনিসকে সেটা ইবাদতের পর্যায়ে চায়। আমার কথা না, আল্লাহ তাআলা বলেছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা এমন কিছু শরীক নির্ধারণ করে সেগুলিকে আল্লাহর মতো ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসায় সব তারা পরিত্যাগ করতে রাজি আছে। যেই কোনো আইডিওলজি পরিত্যাগ করে, যে কোনো নেতা পরিত্যাগ করে, যেই কোনো তথাকথিত দল পরিত্যাগ করে, যেই কোনো তথাকথিত নীতি পরিত্যাগ করে, যেই কোনো দুনিয়ার সম্পদ পরিত্যাগ করে, দেশ পরিত্যাগ করে, এবং কি নিজের পরিবার পরিজন সব পরিত্যাগ করে আল্লাহর জন্য যারা ফিরে আসতে পারে তারাই হচ্ছে সত্যিকার ঈমানদার বান্দা। সেটা দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। সফর করেছেন, স্ত্রী পরিবার সব ছেড়ে নিজে একা সফর করেছেন। এমনকি কোনো নারী নিজের স্বামী রেখে সফর করেছেন, হিজরত করেছেন। তারা আল্লাহকে ভালোবেসে হিজরত করেছেন, সম্পদের আশায় নয়। আর আমরা সম্পদের আশায়, দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার আশায় আমরা কাফেরের দেশে যাইয়া প্রতিষ্ঠিত হতে যাই। আমাদের অনেকে চলে যাচ্ছি ফেরিকুট বিষয়, সেখানে যাইয়া অবস্থান করতেছি আর বলি আমরা ইসলাম প্রতিষ্ঠা করছি। আপনি কি করতেছেন? আপনি কি বুঝেন আপনার ভাইকে, আপনার সন্তানকে, আপনার আশেপাশে মানুষদেরকে তাওহীদের শিক্ষা দেওয়াটা আপনার বেশি জরুরি ছিল? আপনি বেশি বাড়াবাড়ি করাচ্ছে। সেজন্য আপনাদেরকে আমি বেশি ভালোবাসি যে এই জাতিটা, বিশেষ করে সালাফি এই যে এলাকার লোকেরা, এদের একটা বড় গুণ হচ্ছে এরা অন্য কিছু সব কিছুর আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসতে গিয়ে রসুলকে ভালোবাসে। এরকম নয় যে রসুলকে আল্লাহর মতো করে ভালোবাসে, এটা বললেও জায়েজ নাই। রসুলকে আল্লাহর মতো ভালোবাসাও জায়েজ নাই। রসুলের ভালোবাসায় আল্লাহর উপরে স্থান দিলেও জায়েজ নাই। রসুলকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য রসুলকে দুনিয়া সবার উপরে ভালোবাসে, কিন্তু আল্লাহর উপরে নয়। লেজাতিহি হুব লেজাতিহি, একান্ত ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হবে। অন্য কারণে ভালোবাসবে অন্য সবাইকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য ভালোবাসবেন কারণ তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র। তিনি আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছেন। বন্ধুরা আমার, আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শুধু ওসিয়ত করে যাব। আমি জানি না আপনারা শুনবেন কিনা, কিন্তু আমার বলা দরকার, বলে যাচ্ছি। আপনাদের জানা দরকার কোন ঈমান, আপনার ঈমানটা বিশুদ্ধ করা দরকার। ঈমান বিশুদ্ধ করা দরকার। আর কারণ ঈমানের মধ্যে অনেকের সমস্যা আছে,
এটা বিশুদ্ধ করা দরকার। এটা আমার কথা, আমি লাভবান হবো যদি আপনারা করেন, আখিরাতে আমি লাভবান হব, কিন্তু আমি বলার কারণে আমি এখানে সওয়াব পাবো। আপনিও যদি শুদ্ধ করেন, এটা আপনার খুব দরকার। ঈমানিয়াতে সমস্যা রয়েছে আমাদের ভাইদের অনেকে। বন্ধুরা আমার, আমলের সমস্যা রয়েছে। রসুলের প্রদর্শিত আমলে কেউ আমল করছে না, নিজের মন